দুই উপদেষ্টার এপিএস পিওর তদবির বাণিজ্য ও আয় শত কোটি টাকা। গণমাধ্যমে আসা এমন অভিযোগের বিষয়ে অবশেষে মন্তব্য করল দুদক। সংস্থাটির মহাপরিচালক জানান, আইন মেনেই তারা সিদ্ধান্ত নেবে। আর এদিকে ২৭ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পেয়ে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। গত ২১ এপ্রিল স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস মোয়াজ্জেম হোসেনকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় সংশ্লিষ্ট দপ্তর। একইভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত সহকারী তুহিন ফারাবীকেও। নিজ নিজ পদের ক্ষমতার ব্যবহার করে দীর্ঘদিন ধরে এই দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে ঘুরে দুর্নীতি ও তদবির বাণিজ্যের অভিযোগ ওঠে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হলে তা বেশ আলোচনার জন্ম দেয়। সদ্য চাকরিচ্যুত এই দুই কর্মকর্তার দুর্নীতির অভিযোগ দুদক খতিয়ে দেখবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে সংস্থাটির মহাপরিচালক জানান, আইনি প্রক্রিয়া মেনেই কার্যক্রম শুরু করবে দুদক। আপনার এমনটা মনে করার কোনো কারণ নাই যে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হবে না। অবশ্যই যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সবগুলো বিষয় বিবেচনা করা হবে। এদিকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ২৭ কোটি এবং সাবেক পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাল জ্যাকবের ১৩ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়ার কথা জানালেন দুদকের এই মহাপরিচালক। মোহাম্মদ শাহরিয়ার আলম, সাবেক সংসদ সদস্য, রাজশাহী ৬ ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই দিন ঘুষের নগদ টাকাসহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সচিব কুতুবুদ্দিন সোহেলকে গ্রেপ্তার করেছে দুদক। হাতে নাতে ধরো কুতুবুদ্দিন ছেলে। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। ৪ নং ওয়ার্ডের